আলাইকুম স্যার। আসো। ওয়ালাইকুম আসসালাম। বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? মোহাম্মদ দিশান শেখ। দিশান শেখ। জি। জেলা কোনটা? নাটোর। থানা? থানা বড়াইগ্রাম। বাবার নাম? মোহাম্মদ শাহিন শেখ। মায়ের নাম? মোসাম্মদ দোলেনা বেগম। আচ্ছা, তুমি তো সে বিয়ে করছো তাই না? জি না স্যার, বিয়ে করি নাই। তোমার নামে একটা মামলা আছে না? জি না স্যার। বাবার নামে মামলা আছে? জি না স্যার। ও আচ্ছা। আমি শুনতে পারলাম যে তুমি টাকার মাধ্যমে এখানে আসছো। জি না স্যার, আমি কোনো টাকার মাধ্যমে এখানে আসিনি স্যার। আসো নাই? জি না স্যার। আচ্ছা, তুমি তো ভালোই। তোমার বাবা কি করে? আমার বাবা একজন মুদি দোকানদার। মুদি দোকানদার? জি স্যার। দোকান থেকে টাকা পয়সা মারো নাই? জি না স্যার। আচ্ছা, ভালো তো। তোমাকে চাকরি দিলে তুমি কত লক্ষ টাকা দিবা? জি না স্যার, আমি কোনো টাকা দিয়ে চাকরি করবো না স্যার। করবে না? জি না। বিয়ে করছো? জি না স্যার। গার্লফ্রেন্ড আছে? জি না স্যার। এই বয়সে গার্লফ্রেন্ড নাই? আমাদের তো 5-6টা থাকতো। জি স্যার, আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি একজন সেনাবাহিনী সৈনিক হব। সো তার জন্য আমি এগুলোর মধ্যে যাই নাই স্যার। যাও নাই? জি না স্যার। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমার পরিবারে 5 জন সদস্য। আমি, বাবা, মা, ছোট ভাই এবং আমার দাদি। তোমার পরিবার ইনকাম কে কে করে? আমার বাবা করে। তোমাদের মাসিক ইনকাম কত? স্যার, আমাদের মুদির দোকানদার, সো এটা জানা নাই যে কত টাকা ইনকাম হয়। সো ভালোভাবে মানে খাওয়া দাওয়া করে দিন যায়। দিন যায়? জি। আচ্ছা, তুমি বলো তো, 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি পাথরের ওজন বেশি? দুটোই সেম স্যার। দুটাই সেম? জি স্যার। আচ্ছা, তুমি বলো, এই রুমের ভিতরে একটা ফ্যান চলতেছে, জি। একটা দরজা আছে, জি। এখন এই ফ্যান চলতেছে, ফ্যানের বাতাস চতুর্দিকে যাচ্ছে, হ্যাঁ। কোন দিকে বাতাস বেশি যাচ্ছে? চতুর্দিকেই স্যার। চতুর্দিকেই? জি স্যার। আচ্ছা, তুমি বলো, ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নাম কি? জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান? জি স্যার। আচ্ছা, তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে কেন অংশগ্রহণ করতে চাও? স্যার, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন আমি একজন বীর সৈনিক হব। সো যেখানে মানে এটা সেনাবাহিনী এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জীবন মৃত্যু দুটোই গর্বের। সো এই জন্য। আচ্ছা, তোমাকে যদি সেনাবাহিনীতে অংশগ্রহণ করলে কোনো বেতন না দেওয়া হয়, চাকরি করবা? জি না স্যার। বেতন লাগবে? জি স্যার। কেন? কারণ স্যার, আমি যদি সৈনিক না হতে পারি, সো এটা দেশের জন্য তেমন কোনো ইফেক্ট দেখা দিবে না। বাট আমি যদি বেতন ছাড়া কাজ করি, এটা আমার পরিবারের জন্য মানে হয়ে উঠবে না স্যার এরকম ভাবে। আচ্ছা, ঠিক আছে। তুমি এখানে অংশগ্রহণ করলে যে কোনো সময় শত্রুগুলোতে মারা যেতে পারো, তুমি এগুলো জানা সত্ত্বেও কি চাকরি করবা? জি স্যার। আচ্ছা, তুমি কি সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত? জি স্যার। আচ্ছা, তুমি কয়টা প্রসাদ দিতে পারো? 35টা স্যার। আচ্ছা, নামাজ পড়ো? জি স্যার। 5 ওয়াক্ত? জি। তুমি কোনো সূরা জানো? জি স্যার। আচ্ছা, তুমি আই ছেলেরা আই মেয়েরা কবিতা বলো তো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই, মামা বাড়ি ঝড়ের দিনে আম কুড়োতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করে মুখ। আচ্ছা, তোমার প্রিয় খেলা কোনটি? ক্রিকেট স্যার। একটা ক্রিকেটার এর নাম বলো। সাকিব আল হাসান স্যার। সাকিব আল হাসান কোন দেশের খেলোয়াড়? বাংলাদেশের খেলোয়াড়। আচ্ছা, তুমি বলো, বর্তমানে সরকার প্রধান কে? সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস? জি স্যার। আচ্ছা, তুমি বলো, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ হামিদুল স্যার। মোহাম্মদ হামিদুল। তোমার মনে হয় জানা নাই। হ্যাঁ, আচ্ছা, বলো তো, ভারতের রাজধানীর নাম কি? দিল্লি। এই আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? চীন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আচ্ছা, পাকিস্তানের রাজধানীর নাম কি? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের কোন দ্বীপকে সাগর কন্যা বলা হয়? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ। আচ্ছা, আচ্ছা, বলো তো, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? বঙ্গোপসাগর স্যার। আচ্ছা, তুমি কোন দিক দিয়ে মনে করো যে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার যোগ্য? স্যার, আমি ফিজিক্যালি ফিট এবং আমার মনোবল অনেক ভালো। আমি মনে করি যে আমি বাংলাদেশের একজন সৈনিক হলে ভালোভাবে সেটা করতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে, তুমি আসতে পারো।